এর আগে দেখা গেছে যে যখনই টিম ক্রাইসিস মোমেন্টে ছিল, যখন খারাপ অবস্থায় ছিল, তখন কিন্তু টিম ডিরেক্টর বলে একটা বল আমি বলছি এর আগে ছিল, এর আগে যখন কিংবা যারা ওরা ছিলেন ক্রাইসিস মোমেন্ট দেখা যায় যে টিম ডিরেক্টরের যে পদটা বা যেভাবে আগে নিয়ে যেতে হয় বরাবরই মানে ব্যর্থতা হিসেবে দেখছি। এবারও কি ক্রাইসিস মোমেন্ট মনে হচ্ছে কিনা এবং এইটা যে আপনি কত এই জায়গাটায় আসলে ক্রাইসিস মোমেন্ট না, এখানকার ওই যে এই মাত্র আমি সেকেন্দার ভাইয়ের কথায় যেটা বললাম যে হেল্প করা, ইনপুট দেওয়া, এটা ক্রাইসিস মোমেন্ট হিসাব করে আসলে এই পোস্টটা ক্রিয়েট করা না। এটা যেরকম ছিল ইনপুটের জন্য, হেল্প করার জন্য, কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করার জন্য আসলে এখনও পর্যন্ত তাই আছে। এটা আসলে যে প্রবলেমে পড়ে গেছে টিম, সাথে সাথে একজন টিম ডিরেক্টর দিয়ে দেয়, এটা না আসলে। আপনি যেটা একই কোশ্চেন যে আপনারা হস্তক্ষেপের প্রশ্নটা কিন্তু প্রশ্নটা আসছে বিকজ অফ এটা অ্যারেস্ট করেছে আগের কমিটি যারা ছিল তার কমিটি ওই জায়গা থেকে আমরা দেখেছি তারা যে ভুলগুলি করতেন সেই ভুলগুলিকে আবার হতে যাচ্ছে কিনা বাংলাদেশ হিসেবে, যেটা হলো হস্তক্ষেপের বিষয়টা নাক গলানো তো ওয়ান কাইন্ড অফ হস্তক্ষেপ, কিংবা একটা হলো যে নর্মালি হলো যে এটাকে এগিয়ে নেওয়ার জন্য নানা কোনো কৌশল থাকে। টেকনিক্যাল কমিটি ক্রিকেট অফিসে আগেও ছিল 11 সালে ছিল, কিন্তু হস্তক্ষেপের পর্যায়ে চলে যাচ্ছে কিনা যে কথাগুলি আমরা বললাম বা জানলাম। জিনিসটা হস্তক্ষেপ হিসাবে নেবেন না, হস্তক্ষেপ না। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, পাইলট ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, এবং ন্যাশনাল টিমে বেশ কিছু বছর ধরে আমরা খেলা, তো ক্রিকেট রিলেটেড কোনো ব্যাপার হলে যেহেতু আমরা এখানে ইনভলভ আছি, তো খুব স্বাভাবিকভাবে আমাদের পরামর্শ নেওয়া হতেই পারে। এবং আমাদেরও যদি মনে হয় যে এখানে আমাদের ইনপুট দেওয়া প্রয়োজন আছে, যে এটা এইভাবে না হয় ওইভাবে হলে ভালো হতো, তো আমরা খুব ইজিলি এটা করব। এটা আসলে হস্তক্ষেপ বা কারো কাজে হস্তক্ষেপ করা এটা কিন্তু না। আপনি যদি বলেন, আমি যখন সিলেক্টর হিসেবে কাজ করেছি তখনও কিন্তু ঠিক একই জিনিসগুলো ছিল। আমার কাজের বাইরেও এইগুলো কাজেও কিন্তু আমি অনেক সময় অনেক রকম ইনপুট দিয়েছি। তো এটা আসলে হস্তক্ষেপ না, হেল্প করা, অথবা কোনো ইনপুট থাকলে বা আমার কোনো আইডিয়া থাকলে শেয়ার করা, বা পাইলট ভাইয়ের কোনো আইডিয়া থাকলেও শেয়ার করলো, এই আর কি। 26 কথা বলছিলাম, আশরাফুল সবশেষ এনসিএলটিতে তার দল 5-4টা হারছে, ফোর্থডেতে বলওয়ানে পড়ছে। এই বিষয়গুলো আপনারা হাইলাইট করছেন কিনা, বা আপনারা কিভাবে দেখছেন? কোচ তো মাঠে নেমে ব্যাটিং করতে পারবে না ভাই। টিম ন্যাশনাল লিগে আশরাফুলের ক্ষেত্রে আসলে যদি আপনি এরকম একজন কোচ নিতে চান যে এই কি মান, অথবা এটা কিন্তু জাস্টিফাই করতে পারবেন না আপনি, যে যখন সে হেড কোচ হিসেবে কাজ করবে একটা টিমের জন্য, আপনি ওটার মানদণ্ড হিসেবে নিতে পারবেন না। ও এখানে আসছে কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসাবে, তো আগে দেখতে হবে যে ও ওইটাতে কি করে। আর রিয়াসাত ভাই বলছিল যে ওই আশরাফুলের পারফরমেন্স দেখে, আসলে পারফরমেন্স না, আগে শুরু করছে করুক এই হিসাবে দেখায় জিনিসটা। আসলে পারফরমেন্স দেখে রাখা হবে কি রাখা হবে না, আর বোর্ডে তো আসলে কন্ট্রাক্টের ব্যাপার, তো যেহেতু এই একটা সিরিজের জন্য করা হয়েছে, এখানে আসলে কমেন্ট করাই আসলে ডিফিকাল্ট আসলে। আপনারা যে কি সভা করে ফেলছেন, আপনারা কি অবস্থায় বোর্ডের দায়িত্ব নিয়েছেন, আপনাদের কমিটির আগে কি ছিল, ওখানে কত টাকা খরচ করেছে, আপনারা কি পেলেন, ওই জায়গাটা কত স্থিতি নিয়ে শুরু করলেন, এইটা কি আপনারা পাবলিক করবেন কিনা, বা এইটা কি আপনারা বোর্ডকে জানতে চেয়েছেন কিনা, যেটা খুবই এলিমেন্টারি। কারণ এই কারণে যে বিগত সময় কিন্তু এইখানেও কিন্তু অনেক আর্থিক অনিয়মের ব্যাপারটা চলে আসছে, এই বিষয়টা কি আপনারা অ্যাড্রেস করছেন কিনা বোর্ড সভায়? দেখুন, আমাদের বোর্ডের যা অ্যাসেট আছে বা লিকুইড ফান্ড আছে সেটা তো আমাদের ব্যাংকেই আছে, ব্যাংকেই গচ্ছিত আছে, সেটা তো আছেই। সেটা তো আমরা জানি যে আমরা কি ইনহেরিট করি, সেটা তো আমরা জানি। সেটা তো আমাদের যখন অডিট রিপোর্ট পাবলিশ হয়, অডিট রিপোর্ট ইটস আ পাবলিক ডকুমেন্ট, তো অডিট রিপোর্টে তো অবশ্যই আপনারা পাবেন, আপনাদের সকলকে একটা করে কপি ডিস্ট্রিবিউট করা হবে, ওটা তো হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল অডিট আমাদের জানেন 24-25-এরটা ইটস অন প্রসেস, এটা হয়ে গেলেই ইনশাল্লাহ আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। নেক্সট, জি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।